রাকিব যে সুষ্ঠু বিচার পাবে না সেটা সে আগে থেকেই জানতো। কারণ তার কাছে এত ডকুমেন্ট থাকার পরও কোর্ট কেন যে তাকে তার পক্ষে রায় দেয়নি সেটা একমাত্র কোর্ট জানে এবং আদালত জানে এবং ম্যাজিস্ট্রেট জানে। কারণ ক্ষমতার কাছে মানুষ সব সময় পরাজিত হয় এবং টাকার কাছে পরাজিত হয়। নাসির হোসেন বাংলাদেশ ক্রিকেটের একজন সাবেক খেলোয়াড় এবং তার অনেক ক্ষমতা এবং তার অনেক টাকা। আমার মনে হয় তার ক্ষমতার কাছে বা টাকার কাছে রাকিব হোসেন হেরে গেল। কারণ রাকিব হোসেন এবং তাইমার সাথে কোনো ডিভোর্স হয়নি এবং তার কাছে হাজার হাজার প্রমাণ ছিল। তারপরও সে তার পক্ষে রায় পায়নি। এটা আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন এবং বাংলাদেশ 17 কোটি মানুষের কাছে প্রশ্ন, কেন তাদেরকে এই রায়টি দেয়নি রাকিব হোসেনকে? রাকিব হোসেনের দোষ ছিল কি তাইমাকে মন থেকে বেশি ভালোবাসে পড়াশোনা করার জন্য রাকিব হোসেনের দোষ? এবং রাকিব হোসেন এবং তাইমা সুলতানার বিয়ে বিচ্ছেদ হয় 2016 সালে, কিন্তু রাকিব হোসেন বলতেছে তার সাথে তার কোনো বিচ্ছেদ হয়নি এবং নাসির হোসেন এবং তাইমা সুলতানা ফেসবুকে প্রেম করে তাদের অবশেষে তার সাথে তার বিয়ে হয় 2021 সালে। যখন এই কথা শুনে তখন রাকিব হোসেন সে 2022 সালে একটি মামলা করতে যায়। মামলা করতে যে যখন উকিলের সাথে পরামর্শ করে তখন উকিল বলে তুমি মামলাতে জিতবা, তোমার কাছে কি কি ডকুমেন্ট আছে? রাকিব বলে আমার কাছে সকল প্রকারের ডকুমেন্ট আছে, আমি জানি ডকুমেন্ট থাকার পরও আমি মামলা জিতবো না। কেন জিতবো না? আমার কাছে টাকাও নেই এবং ক্ষমতাও নেই এবং পাওয়ারও নেই, কোনো কিছু নেই। আপনি হাজার চেষ্টা করলেও আমি জিততে পারবো না। তখন রাকিব এই কথা উকিল সাহেবকে বলে। উকিল সাহেব বলে আপনি কোনো চিন্তা করেন না, আপনি মামলা জিতবেন। তখন দীর্ঘ 5টি বছর এই মামলা নিয়ে লড়ার পর সে শেষ পর্যন্ত রায়ের ঘোষণা হয়। ঘোষণাতে সে রাকিব পরাজিত হয় এবং নাসির হোসেন এবং তাইমা সুলতানা সেই মামলায় জিতে যায়। জিতে প্রমাণিত হয় 2016 সালে রাকিবকে সে ডিভোর্স দিয়েছিল এবং সেটাই প্রমাণিত হয় এবং কোর্টে বলে এবং যদি কাউকে ডিভোর্স দেওয়ার পর যদি পরিশোধও যদি না যায় তাও ডিভোর্স হয়ে যায়, একটা মেয়ে ডিভোর্স দিতে পারে। রাকিব হোসেন তার দুর্বলতা ছিল, তাইমা সুলতানাকে সে মন থেকে অনেক ভালোবাসতো, সে আবদার করত সেটাই সে পূরণ করে দিত। সে চেয়েছিল একটি কলেজে পড়াশোনা করবে। তারপর রাকিব হোসেন তাকে একটি ভালো কলেজে পর্যন্ত ভর্তি করে দেয় এবং উচ্চ শিক্ষিত হয়ে সে বিমানবালাতে একটি চাকরি নেয়। এই চাকরি নেওয়ার পরে সে কি করে সে রাকিবের সাথে অনেক প্রতারণা করে এবং রাকিবের একটি সন্তান আছে, সে মেয়েটি তার সন্তানের কথাও ভাবে না। কি একটি আদালতে তার সন্তান কথা না ভেবে এবং রাকিবের কথা না ভেবে এবং নাসির হোসেন এবং তাইমা সুলতানের সুষ্ঠু একটি বিচার করে দিয়ে দেয়, কিন্তু এটা রাকিব মানতে পারে না। সে মানতে পারে না এই কারণে সে আগে থেকেই বলেছে আমি এই মামলায় জিতবো না। এখন রাকিব শেষ পর্যন্ত আদালতের কাছে এবং তাইমা সুলতান এবং নাসির হোসেনের কাছে পরাজিত হয়ে সে কোর্ট থেকে চলে গেল। শেষ পর্যন্ত বোঝা গেল সুষ্ঠু বিচার এই জগতে হয় না। আমি এটা 100% জানি না কতটা সত্য এবং কতটা মিথ্যা, তারপর কোর্ট যেটা ভালো মনে করে সেটাই উত্তম। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ক্ষমতার কাছে মানুষ এখন বিক্রি হয়ে যায় সব জায়গায়।